গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। নতুন একটি ব্লগ নিয়ে দেখো আমি আজকেও চলে এসেছি। তো সকাল সকাল নয়, আজকে কিন্তু অনেক বেলা, প্রায় ওই 12টার মতো। তো কেন বললাম 12টার মতো, তার কারণ হঠাৎ করে সর্দি আর একটু শরীর খারাপ হয়েছিল, তো আর উঠতে পারিনি। ঠান্ডা নাক দিয়ে আর চোখ দিয়ে অসম্ভব পরিমাণ কিন্তু জল পড়ছিল। তো দেখো আমি কিন্তু এখন তো সবাই ওই যে যার কাজে সব চলে গেছে, কে কোথায় যাবে সেই সব। তো দাদু এসছে আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে কিছু একটা কথা বলতে। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর ঠান্ডাটাও এখন নেই, তো ভাবলাম সমস্ত কাজগুলো এখন একবারে গুছিয়ে নিই। তো আমি উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম। সকালবেলা অবশ্যই একটু জল ছিটিয়ে দিয়েছিলাম। তো উঠোনটা ঝাড় দিয়ে দেখো ঘরের ভেতরটা চলে এসেছি। তো ঘরের ভেতরে দেখো কিছু মানে তুষ তুষ মতো রয়েছে, এগুলো হচ্ছে চালের তুষ। তো ঝাড় দিলেও যাচ্ছে না, তো ভাবলাম একটু মোটা কিছু দিয়ে মুছে পরিষ্কার করে নিই। তো এই যে দেখো আমি কিন্তু পুরোটা ডলে ডলে ঘষে ঘষে তুলে নিচ্ছি। তো যেহেতু ঠান্ডা লেগেছে, জলও খুব একটা করতে পারছি না, তো জলটা কিন্তু উনুনে দিয়ে রেখেছিলাম, গরম জল। তো সব মিলিয়ে দেখো আমার কিন্তু ঘর মোছাটাও কিন্তু হয়ে গেছে। তো ঘর মোছা হয়ে গেছে মানে প্রতিদিনের সকালে যে কাজটা থাকে সেটা আজকে আর সকালে করিনি, এই প্রায় 12:30 থেকে ধরো শুরু করেছি, শুয়েছিলাম। তো এবার ঘরটা মোছা হয়ে গেছে। বাইরে এত রোদ উঠেছে, দেখো ঘরের ভিতরটা মনে হচ্ছে যেন রোদ্দুর, ঘরের ভিতরে কত রোদ উঠেছে। তো যেহেতু ছানটা মুছেছি, তো আমি বাইরে কি করছি না করছি সবটাই কিন্তু দেখা যাচ্ছে। তো এদিকে আমি পা মোছার যেগুলো দিতে হয় সেগুলো কিন্তু দিয়ে এবার কিন্তু বাইরে যাব। তো এদিকে দেখো স্নানের জন্য জল গরম বসিয়েছি, আর এই যে দেখো বালতি করে একটু গোবর মাটি নিয়েছি, কারণ উনুনটা আগের দিন গোবর দিয়ে রেখেছিলাম, তো এখানে আর রান্না করা হয়নি। তো যে গরম জলটা বললাম উনুনে, ওটা হলো গ্যাসের উনুনেই ছিল, গ্যাস থেকে গরম করে নিয়েছি। আর এটাতে আজ দুদিন রান্না করা হয়নি, একটু ভেঙে গেছিলো, তো সেটা মাটি দিয়ে দেখো যেহেতু করেছি, তো আজকে একটু মাটি দিলে না উনুনটা আর না ফাটবে না, ভাঙবে না। তো সেই কারণে কিন্তু এই দেখো মানে এত বেলা হয়ে গেছে, রোদ কিন্তু পশ্চিম দিকে চলে এসছে, সূর্য কিন্তু পশ্চিম দিকে কিন্তু চলে এসছে। তাই দেখো সূর্য যখন 1টা 1:30 2টো বাজে তখন কিন্তু আমার এই রান্নার জায়গাটা পুরো রোদে ভরে যায়। যেহেতু পশ্চিম দিক থেকে রোদটা যখন পূর্ব দিকে যায় তখন আমার এখানে পুরো রোদটা আসে। তো দেখে বুঝতে পারছো কি অবস্থা। তো এই যে দেখো হাঁড়ি কড়াইগুলো সব কলের মধ্যেই ছিল, তো কে আর করবে, ওই আমাকেই করতে হবে, আর নইলে আপনাদের দাদাভাই। আপনাদের দাদাভাইয়েরও কাজ ছিল, সকাল সকাল বেরিয়ে গেছিলো, তো দাদাভাইও আজকে করতে পারিনি। তো এই যে দেখো আমি কিন্তু করে নিচ্ছি। তো থাল বাসনগুলো যা ছিল গত দিনের, যে দোকানে ভাত নিয়ে যায় টিফিন বাটি ছিল, সেগুলোও কিন্তু আর ধোয়া হয়নি। যেহেতু শরীর যখন খারাপ হয় না তখন আর কোনো কাজ করতে মন চায় না। তো এই যে সব মিলিয়ে কিন্তু আমার কিন্তু হয়ে গেছে। তো কড়াইটার ভেতরটা না খুব কালো কালো হয়ে গেছিলো। তো এই যে দেখো একবার একটু ভীম নিয়ে কিন্তু ঘষা দিতেই পুরো ঝকঝকে তকতকে হয়ে গেছে কড়াইটা। তো দেখে বুঝতে পারছো আমি বেশিক্ষণ কিন্তু ডলাডলি করলাম না। এই যে দেখো দেখে বুঝতেই পারছো কতটা পরিষ্কার হয়েছে। তো এই যে সব মিলিয়ে আজকের মতো কাজ ছুটি, এবার স্নান করব, পুজো দেব। তো পুজো দেওয়া একটা বড় কাজ থেকেই যায়, সারাদিনই কাজের মধ্যে পুজোটা দেওয়া না হলেও যেন কিছু একটা আনকমপ্লিট থেকে যায়। পুজোটা দেওয়া হলে কি
মনে হয় যে আমার পুরো কাজ মনে হয় কমপ্লিট বা আমার পুরো কাজ হয়ে গেছে। তারপরেও যত কাজ করি না কেন কাজগুলো না কাজ মনে হয় না। তো এই যে সমস্ত থালা বাসন ধুয়ে গুছিয়ে স্নান করে নিয়েছি। এই যে দেখো এবার এসছি দেখো পুজো দিতে। তো আমার গাছের বাগানে কিছু জবা ফুল আছে বিভিন্ন রকম, সেগুলো কিন্তু ফুটেছিল। তো ঘরটাও দেখেছে গোবর দিয়ে নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করে কোনো রকম বাড়িতে ভালো লাগছিল না। তো দাদাভাই বললো দিদির ওখানে যাও, সবাই আছে ভালো লাগবে। তো দাদাভাই গাড়ি করে নামিয়ে দিল। আর এত শরীর খারাপ লাগছিল ভিডিও করতে মন চায়নি। তো এসে দেখি দিদি পিঠে তৈরি করছে। তা এই পিঠেটা তো আগে কোনো দিন খাইনি বলতে গেলেই চলে, আর বানানো কিভাবে বানাতে হয় সেটাও দেখিনি। তো ভাবলাম তা দিদিও বলল ভিডিও করছিস তো এটাও ভিডিও করে নে। তো এই যে দেখো দিদি পিঠে কাটছে, আমি কিন্তু ভিডিও করছি। এই যে কৌটোটা রেখেছে ওই কৌটোটা মেপে মেপে করছি যে কতটা হচ্ছে। এদিকে দিদি নুন দিয়ে গরম জলে চালের গুঁড়ি দিয়ে কিন্তু একটা ডো করে নিয়েছে, সেটা ওই সাদা কাপড়ের নিচে কিন্তু ঢাকা আছে। আর এই যেগুলো ছিল সেগুলো দিয়েই কিন্তু এখানে যে পিঠে তৈরি হচ্ছে। আর এই যে বড় বড় দেখছো টুসি পিঠি বলে নাকি দিদি বলছিল। তো যাই হোক দিদি দেখো ছোট ছোট দিয়েও করা হয়ে গেছে, কিছুটা বড় করে নিল। আর পারছিল না অনেক, সেই 3টে থেকে বসেছে আর এই প্রায় 4:30 4:45 মতো বাজে। তাই যে দেখো সমস্ত পিঠে কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবার দুধ গরম করে তার মধ্যে চিনি তেজপাতা দিয়ে কিন্তু এবার এটা রান্না করতে হবে পিঠেটা, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এই যে এগুলো নিয়ে এবার কিন্তু গ্যাসে চলে এসেছি। তো একদিকে দেখো কাজু বাদাম আলমন্ডা বাদামগুলো ভেজে নিয়েছি, আর এগুলো দেখো ভাপিয়ে, এই যে গরম জলে ভাপ উঠছে হালকা কিন্তু ভাপিয়ে নেওয়া হয়েছে। তো মা এদিকে ছাড়াচ্ছে, আর এই যে এদিকে কিন্তু দিদি বাদামগুলো হালকা ভেজে নিয়েছে। এই যে দুধ দেখতে পাচ্ছ, এবার দুধের মধ্যে এই যে কাজু বাদামগুলো দেওয়া হবে, কিশমিশগুলো দেওয়া হবে। তো এই যে দেখো দুধের মধ্যে না আমি তেজপাতা আর এলাচ দিয়ে কিন্তু নাড়া দিচ্ছি। তারপরে দেখো বাদাম কুচিগুলো কুচি করে দিয়ে দিয়েছি। এরপরে দেখো গুড়, এটা হলো খেজুরের গুড়। তো খেজুরের গুড়টা দিয়ে একটু নাড়িয়েছি, দেখো পুরো পাতলা হয়ে গেছে। যেহেতু মিষ্টি জল হয়ে যায়, তো সেই জন্যে কিন্তু খুব হালকা হয়ে গেছে দুধটা। তো এটা আবার জ্বালিয়ে জ্বালিয়ে কিন্তু ঘন করতে হবে। তো এই পিঠিটা আগে কোনো দিন খাইনি, আর কিভাবে করতে হয় সেটাও আমি দেখিনি, তবে ফোনে দেখেছি, কিন্তু ফোনে দেখে আর অতটা বোঝা যায় না। তো যাই হোক আমি কিন্তু এটা শিখেও নিলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। তো এবার দেখো দুধটা কিন্তু ওদিকে জাল হতে থাক, আর এদিকে দেখো দিদি কিন্তু পিঠেগুলো এবার দিয়ে দিচ্ছে, আর আমি অনবরত কিন্তু নেড়ে যাচ্ছি। না নাড়লে তো আবার সব জয়েন্ট হয়ে যাবে। তো আমার হয়তো ভয় যে অসুবিধা হচ্ছে, তো আজকে আর ভিডিও আর বেশি বড় করব না। তো এই পিঠেগুলো তোমাদের কেমন লাগলো, আর আমার আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো তো জানিও। আজকে কিন্তু আর সেলাইয়ের ভিডিও দিইনি, বা দোকানেও যেতে পারিনি, বাড়িতে রান্নাবান্নাও সেভাবে করতে পারিনি। সব কিছু মিলিয়ে কিন্তু আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। তো এই যে দেখো এগুলো কিন্তু আমি অনবরত নেড়ে নেড়ে কিন্তু একটা ঘনত্ব যখন তৈরি হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে দেব।
তো এই যে দেখো আমার কিন্তু পিঠে প্রায় কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণ জ্বালালে কিন্তু ঘনত্বটা চলে আসবে। তো এখন দেখে মনে হচ্ছে জলের মধ্যে চুবিয়ে তোলার মতো অবস্থা। তো এই যে সব মিলিয়ে কিন্তু এভাবেই, আর এই পিঠেটা করতেও কিন্তু বেশ কিছুটা সময়ের প্রয়োজন হয়। দুধটা জাল করে ঘন করে নিলে তারপরে কিন্তু ভালো হয়। তারপর দেখো বাড়ি আসার সময় দিদি আবার দিয়ে দিল কিংশুকবাবুর জন্য। তো এই যে বাড়ি আস্তে আস্তে দেখো কি অবস্থা, কি পাতলা দেখেছিলে তোমরা, আর দেখো বাড়ি এসে পুরো চাপ হয়ে গেছে, যেহেতু এখন শীতের রাত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বন্ধুরা।